সম্মান পেয়ে আপনার কেমন লাগছে? আমার এক দারুণ অনুভূতি হচ্ছে যে আমি এত বছর বয়সে এরকম একটা সম্মান লাভ করলাম। এতে আমার দায়িত্ব অনেক বেড়ে গেল। আপনার এই সম্মান পাওয়ার পরে ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে কি চিন্তা ভাবনা করেছেন? বা আপনি যে নতুনভাবে একটা নতুন জীবন শুরু হলো আজ থেকে, তো এই পরবর্তীকালে আপনার কি পদক্ষেপ থাকবে? হঠাৎ করে এই সম্মাননা পেয়ে আমি এতই বাকহারা হয়ে গেছি যে এই মুহূর্তে কিছু বলতেই পারছি না। তবে আমাকে যে সম্মাননা আপনারা প্রদান করলেন, তাতে আমার বিদ্যালয় এবং আমার শিক্ষক-শিক্ষিকা আমার পরিচিত যারা আছে তারাও খুব খুশি হয়েছে এবং আমাকে দেখে তারা উদ্বুদ্ধ হবে এই আশা রাখি। এবং শিক্ষাদান সম্পর্কে আমাদের যে বিদ্যালয়, সেটা হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার এলাকার একটা বিদ্যালয়। সিউড়ি ১ নম্বর ব্লকেরই খটঙ্গা পঞ্চায়েতের লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয়। সেখানে একটা প্রত্যন্ত জায়গা। তো সেখানে শিক্ষার জন্য অনেক কিছু করার চিন্তাভাবনা আমার আছে। যেমন বর্তমানে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা বেসরকারি বেসরকারি স্কুলে যাওয়ার প্রবণতা তাদের বৃদ্ধি পাচ্ছে। সেখান থেকে রোধ করার জন্য আমরা চিন্তাভাবনা করছি যে আমাদের বিদ্যালয়ে স্মার্ট ক্লাস যাতে চালু করা যায়, একটা আধুনিক পদ্ধতি। এবং আমাদের চিন্তাভাবনা, আমাদের মোটোটাই হচ্ছে এরকম যে আমরা বেসরকারি কোনো বিদ্যালয়ে যেতে দেব না এবং আমাদের সরকারি স্কুলেই আমরা সমস্ত রকম শিক্ষাদানের সুযোগ সুবিধা আমরা প্রদান করব। প্রত্যন্ত গ্রামে আপনি শিক্ষকতা করছেন। হ্যাঁ। তো সেই প্রত্যন্ত গ্রামে শিক্ষকতা করার জন্য আগে যেখানে আপনি শিক্ষকতা করতেন এবং এখানে পার্থক্য কিছু একটা বুঝতে পারছেন? হ্যাঁ, পার্থক্য বুঝতে পারছি। আগে যেখানে করছিলাম মালদাতে, সেখানে একটা পিছিয়ে পড়া জেলা মালদা, এবং সেখানকার পিছিয়ে পড়া হচ্ছে ব্লক হবিবপুর, এবং পিছিয়ে পড়া সেখানকার একটা অঞ্চল শ্রীরামপুর অঞ্চল। তো সেখানে আমি শিক্ষকতা করেছি। সেখানে ফার্স্ট লার্নার ছিল। এখানে সেটাতে নেই। এখানে অনেকটা সুযোগ আছে শিক্ষাদানের। এখানকার ছাত্রছাত্রী অনেক বেশি প্রোগ্রেসিভ আমি মনে করছি। আপনার শিক্ষকতা জীবন কতদিন হলো? আমার শিক্ষকতা জীবন প্রায় ১৫ বছরের বেশি। কি নাম আপনার? আমার নাম জয়ন্ত মুখার্জি, কোন স্কুল? লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ।